হুজুর মাইক হাতে নিয়ে পাবলিকের সামনে ওয়াজ করতেছে, আল্লাহর ধন রাসূলকে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আপনারা যারা জানেন বলুন তো, এমন হুজুর আছে না? এই গান কি হুজুর থেকে শুনছেন তো? আমি নাম কইলাম না, আপনারা শুনে থাকবেন। প্রিয় ভাই, হুজুর বলতেছে খাজা বাবার কাছে কেউ খালি হাতে ফিরে না, অথচ বলুন তো খাজা বাবা কিছু দেয়ার কি কোনো অধিকার আছে? সামর্থ্য আছে? মরে গেছে, শেষ। প্রিয় নবীজি বলেন, হাসরের ময়দানে আল্লাহ যখন মানুষকে জাহান্নামে পাঠাবেন, দুই ব্যক্তি জাহান্নামে গিয়ে জোরে জোরে চিৎকার দিতে শুরু করবে। ইস্তাদ্দা সিয়াহুমা, তাদের চিৎকার খুব জোরে হবে। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, এই এত লোকরে দুজকে পাঠাইলাম, সবাই তো দুজকে কষ্ট আছে, কান্নাকাটি করতেছে, এই দুই ফাবলিকে চিৎকার মারে কেন? এই দুইটারে ধরে আন। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে ঢুকে ওই দুইটারে বাইর করে আনবে। আল্লাহ এবার সামনে আয়না জিজ্ঞাসা করবে, এই এত জোরে জোরে কান্দস কেন? তখন তারা দুইজন বলবে, আল্লাহ আপনার দৃষ্টি আকর্ষণের আশায় আমরা বুঝছি জোরে কানলে আপনি ডাকবেন। সুবহানাল্লাহ পড়েন ভাইয়েরা, কি বুদ্ধি! আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, এবং আপনি যদি আমাদেরকে ডাকেন বাহির করেন তাহলে তো এটা রহমত, যে কমপক্ষে বাইরে আসতে পারলাম, কিছুক্ষণ হইল দোজক থেকে বাঁচলাম, এই জন্য জোরে জোরে কান্তাছি। আল্লাহ বলবে, ও যা ঢোক জাহান্নামে, আবার ঢোক। এই দুইজনের মাঝে একজন দৌড় মাইরা জাহান্নামে ঢুকে যাবে। রাসূলুল্লাহ বলেন, জাহান্নামে ঢুকেই সে দেখবে জাহান্নামের আগুন আর গরম নাই, তার জন্য ঠান্ডা হয়ে আছে। সুবহানাল্লাহ। আরেকজন ঢোকে নাই, হেখায় রইছে। আল্লাহ তাকে জিজ্ঞাসা করে, এই মিয়া লগেরটা ঢুকলো, তুমি ঢুকলা না? সে জবাব দেবে, আল্লাহ আমি দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছি আপনি তো রহমান, আমার দোজক থেকে বাইর কইরা আবার দোজকে ঢুকাইবেন, এটা হয় নাকি? আমার দোজকে দিয়ে তো আপনার লাভ নাই, তো আমার তো ডাইকা আনলেন, তো আইনা আপনি কোন ঢোক। আমি খাড়ায় খাড়ায় ভাবতাছি আল্লাহ এটা কইল কি? আপনি তো রহমান, তো আমার দোজকে আবার ঢুকাইয়া আপনার লাভ কি? তাই আপনার রহমতের চিন্তা করছি আমি, এত রহমতওয়ালা আমার আবার দোজকে ঢুকায় কেন? আল্লাহ বলে, তুই আমার রহমত চাইতেছিস বুঝি? কয় জি। এবার ওডারে জিজ্ঞাসা করবো, ও মিয়া তুমি তাইলে দৌড়াইয়া ঢুকলা কেন? সে জবাব দেবে, আল্লাহ দুনিয়া থাকতে কথাবার্তা শুনি নাই তাই মাইর খাইছি, আজগা না শুনলে আবার খাইনি, শাস্তি আরো বেশি পাই কিনা তাই ডরে ঢুকা গেছি, তোমার কথার অবাধ্য হই নাই। আল্লাহ বলে, দুইটাই যেহেতু আমার করুণার ভিখারি, যা দুইজনকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস। ও প্রিয় ভাইরা, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমরা প্রত্যাশী। আল্লাহ চাইলে জান্নাতুল ফিরদাউস, যদি আমরা দুইটা গুণ অর্জন করি, দেয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের আলোচনা প্রসঙ্গে একদিন বলতেছিলেন, জান্নাতীদের মাঝে যারা উচ্চ মর্তবার জান্নাতি হবে, তারা জান্নাতের এত উঁচু মাকামে থাকবে, যারা নিচু মর্যাদার জান্নাতি তারা তাদেরকে এত দূরে দেখবে, তোমরা জমিন থেকে যত দূরে তারকা দেখো। কথাকে আমি বুঝাইতে পারতেছি? বুঝতেছেন তো? যে তোমরা জমিনে থেকে তারকা যেমন দূরে দেখো, যারা উঁচু মর্তবার জান্নাতি তাদেরকে নিম্ন মর্যাদার জান্নাতীরা এত উপরে দেখবে। এই কথা শোনার সাথে সাথে একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, বুঝছি তিলকা মানাজিলুল আম্বিয়া। হুজুর আপনার কথা বুঝছি, ওই যে উপরে থাকবে এটা হলো নবীদের মঞ্জিল, আপনি এবং আপনার মতো যারা নবী তারা থাকবে এত উঁচে। এবার রাসূলুল্লাহ বলেন, না না না, নবীরা তো আছেই, কিছু মোমেনরাও এত উঁচুতে থাকবে। সুবহানাল্লাহ।
নবী মুহাম্মদ জান্নাতুল ফেরদাউস পাবেন, নবী মুসা ঈসা লূত হুদ তারাও পাবেন আলাইহিমুস সালাম। নবীরা জান্নাতুল ফেরদাউস পাবেন, আবু বকর কি ফেরদাউস পাবে না? কথা কি কথা কইবেন না? বলুন, ওমর পাবে না? ওসমান জান্নাতুল ফেরদাউস পাবে না? জান্নাতুল ফেরদাউস নবীরা যেমন পাবে উম্মতেরাও পাবে। এখানেও আছেন এমন কেউ, হয়তো আপনিও ফেরদাউস পাবেন। সুবহানাল্লাহ। তবে সেখানে পার্থক্য থাকবে। ফেরদাউসের মাঝেও অনেক ক্লাসিফিকেশন থাকবে। যেমন একই বিমানের মাঝে সামনের সিট বিজনেস ক্লাস, পিছনের ঠিক সিট ইকোনমি ক্লাস। বিমানে যারা চড়ছেন তারা দেখছেন যে সামনের সিটের দাম বেশি, পিছনের সিটের একটু মূল্য কম, নর্মালি অর্ধেকের চেয়েও বেশি। সৌদি আরব যাবেন বিজনেস ক্লাসে, যদি সেখানে টিকিট 2.5 লক্ষ 2 লক্ষ হয়, ইকোনমি ক্লাসে সেটার মূল্য হবে 1.5 লাখ অথবা তারও কম। অথচ একই বিমান, একই ট্রেনের মাঝে ফার্স্ট ক্লাস আছে, সেকেন্ড ক্লাস আছে, থার্ড ক্লাস আছে। একই ট্রেনের মাঝে এসি আছে, এসি কেবিন আছে। ট্রেন কিন্তু একটা, একই নামে ট্রেন, নীল সাগর। একই ট্রেনের মাঝে অনেক ক্লাস। জান্নাতুল ফেরদাউস ঠিক আছে, এটার মাঝে বিভিন্ন ক্লাস, তবে এক ক্লাস থেকে আরেক ক্লাস অনেক ব্যবধান হবে, কিন্তু সর্বনিম্ন ফেরদাউসও অন্য জান্নাতের চেয়ে অনেক উঁচু মানের হবে। সে জান্নাতে যাওয়ার জন্য 2টি শর্ত আল্লাহ দিলেন। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। নবী ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, তিনি জান্নাত পাবেন না, কারণ তার ঈমান নাই। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান জান্নাত পাবেন না, কারণ তার ঈমান নাই। লূত আলাইহিস সালামের স্ত্রী জান্নাত পাবেন না, কারণ নবী লূতের বউ ছিল বেঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোন চাচা আবু তালেব জান্নাত পাবেন না, আবু লাহাব জান্নাত পাবে না, কারণ তারাও ছিল বেঈমান। রাসূলের চাচা জান্নাত পাবে না, রাসূল নবীর বউ জান্নাত পাবে না, নবীর বাবা জান্নাত পাবে না, নূহ নবীর ছেলে জান্নাত পাবে না। আর হযরত বেলালের দিকে তাকান, বেলাল দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছে, উনি নবীর আত্মীয় স্বজন কেউ না। বেলালের সাথে রাসূলুল্লাহর দেশের মিল নাই। রাসূলের বাড়ি সৌদি আরবে, বেলালের বাড়ি ইথিওপিয়া। উনার বাবা ছিল সেখানকার মানুষ, দাদা। বেলাল ছিলেন দাস মানুষ, বাবা দাস। বেলাল ছিলেন চামড়ায় কালো। বেলালের সাথে রাসূলের বংশের মিল নাই, চেহারার মিল নাই, দেশের মিল নাই, কিন্তু সেই বেলাল রাসূলের কেউ না বংশের, অথচ জীবিত থাকতে জান্নাত পেয়ে গেলেন। রাসূল মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল, আমি জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। সুবহানাল্লাহ। কারণ জান্নাত পাওয়ার জন্য যে 2টা গুণ দরকার, বেলালের ভিতরে 2টাই ছিল প্রখর। ঈমান 1 নাম্বার গুণ। বেলালের ঈমান ছিল এমন, গলায় রশি লাগায়া টানছে, বেলাল কালেমা সারে নাই। আমরা তো ঈমানদার, কিন্তু বুকে পিস্তল ঠেকাইলে আমরা কয়জনে কালেমা পড়বো? ডরে চুপ করে থাকবো। লাখ টাকা কোটি টাকার প্রলোভন দেখানোর পরে, টাকা দেখাইলে পরে আদালতে দাঁড়াইয়া মিথ্যা সাক্ষী দেয়, এমন লোক আছে না? তো যারা টাকার কাছে ঈমান বেচে, তাদের কিসের ঈমান টিকে থাকবে? হযরত বেলাল জান্নাতি, কারণ তার ঈমান ছিল, নেক আমল ছিল। এখন যদি জান্নাতে আপনি যেতে চান, ঈমান আপনার লাগবে, কিন্তু 3টি কাজ করলে ঈমান চলে যায়। নেক আমল যদি আপনার কাছে রেখে মরতে চান, 2টি কাজ করবেন না। 2টি কাজ করলে নেক আমল কবুল হওয়া বন্ধ হয়ে যায়। 3 কাজে ঈমান যায়, 2 কাজে আমল নষ্ট হয়ে যায়। 5টা কাজ থেকে বাঁচতেই হবে। আমরা জান্নাতে যেতে চাই। শোনেন ভাইয়েরা,
জান্নাত কোনো হুজুরের কাছে নাই, কোনো ফিরের কাছে নাই, জান্নাত কোনো নবীর হাতেও। আমরা যত সহজে মাগনা জান্নাত খুঁজি, আসলে এত মাগনা না। আমাদের দেশের লোকেরা তো দোতরা কান্দে নিয়ে গান গায়, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন। তার কারণে তাদের উপর আল্লাহ দারুণ রুষ্ট হয়ে যায়, জালেমের উপরে আল্লাহ দারুণ অসন্তুষ্ট হয়। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ অনেক বড় মুহাদ্দিস, ইমাম বুখারীর দাদা ওস্তাদ, তাবিঈ ছিলেন। উনি বলেছেন, দুনিয়ার মানুষ শোনো, ইন্নাকা লাকাইতাল্লাহা বিজুলমিন ওয়াহিদিন বিসাবঈনা জুলমিন ফিমা বাইনাকা ওয়া বাইনাল্লাহ আহওয়ানু আলাইকা মিন জুলমিন ওয়াহিদিন ফিমা বাইনাকা ওয়া বাইনান নাস। আল্লাহর সাথে তোমার ৭০টা অপরাধ আছে, জুলুম আছে। আল্লাহ বলছে মদ খেও না, তুমি খাইছো। আল্লাহ বলছেন জেনা করো না, তুমি করছো। আল্লাহ বলছেন মিথ্যা বলো না, তুমি মিথ্যা কথা কইছো। এরকম ৭০টা জুলুম করছো, অপরাধ করছো। গুনার নাম জুলুম, আল্লাহর কথা অমান্য করার নামও জুলুম। এজন্য আদম আলাইহিস সালাম যখন জান্নাতে আল্লাহর একটা কথা শুনে নাই, তখন তিনি যে দোয়া পড়ছিলেন, দোয়াটা ছিল রাব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমার নফসের উপর আমি জুলুম করছি। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক সবচেয়ে বড় জুলুম। মদ খাইছো, জেনা করছো, মিথ্যা বলছো, আল্লাহর সাথে ৭০টা জুলুম করছো। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলেন, আহওয়ানু আলাইক মিন জুলমিন ওয়াহিদ ফিমা বাইনাকা ওয়া বাইনান নাস। এই ৭০টা জুলুম এটা হালকা, ওই একটার তুলনায় যদি অন্য মানুষের উপর জুলুম করে থাকো। অন্য মানুষের উপর জুলুম করছেন একটা, আর আল্লাহর উপর করছেন ৭০টা। সুফিয়ান আস-সাউরি বলে ৭০টা আল্লাহ ১ সেকেন্ডে ক্ষমা করে দিতে পারে, কারণ তিনি মহান। সুবহানাল্লাহ। কিন্তু মানুষের উপর যদি একটা জুলুম করো, এটা আল্লাহ ক্ষমা করবেন না যদি সেই লোকটা ক্ষমা না করে। এই যে বাজারে যাইয়া ফসা লাউটা বেচালাইছেন, ফোকে খাওয়া লাউটা বিক্রি করে দিছেন, আপনি নিজের চোখে দেখছেন যে লাউয়ের পেট বরাবর ছিদ্র আছে। নিজে আসরের নামাজ পড়ার জন্য বাজারে রওনা দিছেন, বউ কইছে ঘরে, ওই যে লাউটা একটু বুড়া বুড়া হয়ে যাইতেছে, বেশি হইতে সময় যাচ্ছে, বেচালাম তো, ফোলাপান লাউটাও খায় না, তরকারি রানলো হয় না খানা। আপনি বলেন ওকে, আসরের নামাজটা বাজারে পড়ি, লাউটাও বিক্রি করি। টান দিয়া ছিঁড়া দেখেন পেট বরাবর পোকের ছিদ্র। আপনি আর মনে মনে ভাবেন যে লাউ যদি বাজারে বেশি, দাম তো পামু না, এখন কি করি? এরপরে আপনার মন বলছে যে আর তাড়াতাড়ি বেচালা কিনিন না, যেন টেরি না পায়। এবার লাউটা বাজারে নিয়া লাউটারে মাটির মাঝে রাইখা আপনি খাড়াইছেন। অন্য অন্যদের শাড়িতে তরকারি যারা বেছে, বলুন তো ও মুসলমান নামাজিরা, ওই লাউয়ের ছিদ্রটা কি উপরের দিকে দেয় না নিচের দিকে? কেন নিচের দিকে দেয়? যেন যে কিনবে সে না বুঝে। আর তাড়াতাড়ি কয় আল্লাহ আল্লাহ আল্লাহ, তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ রে কয় আল্লাহ তাড়াতাড়ি, যে কিনবে হে তাড়াতাড়ি কিনা লাগ। চাচা লাউ কত? বলে আর কত, কত দিবেন দেন ভাই, তাড়াতাড়ি নেন। আর সে নিচে পকেটে টাকা ঢুকাইছে, দৌড়াইয়া যাইয়া নামাজে, আসরের নামাজে মসজিদে খাড়াইছে, খাড়াইয়া কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি শুধু তোমার গোলামি করি। আল্লাহ কয় তাহলে ছিদ্র খাওয়া লাউ বেচলো কেডা? তুমি আমার গোলাম। আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই তো প্রকৃত মুসলিম
যার হাত থেকে, যার মুখ থেকে অন্য মুসলমান নিরাপদে থাকে। এখন আপনার আজকে হাত থেকে আরেকজন নিরাপত্তা পায় নাই, সুতরাং আজকে আপনার নাম মুসলমানের তালিকায় নাই। তা আপনার কিসের নামাজ? কিসের নামাজ আপনার? মানুষের ক্ষতি করেন, দুধে পানি মেশায় দেন। ও বেটা টাকা দিছে 1 কেজি কিনবে, আপনি 900 গ্রাম দিলেন কেন? বাকি 100 গ্রাম কই? এখন এই বেড়ার যে 100 গ্রাম ঠকাইলেন, আল্লাহর কাছে কোটিবার মাফ চান। আল্লাহ কই এটা তো আমার হক না, আমি মাপটা করি কেমনে? আপনি যদি আমার সাথে বেয়াদবি করে উনার কাছে ক্ষমা চান, আচ্ছা এটা হইল নি এটা, উনি যদি কয় যাচ্ছে ঠিক আছে মাফ হইল নি, মাফ হইব নি, মাফ হতই। উনার বলা উচিত যে ভাই বেয়াদবি করছেন হুজুরের লগে, তো মাফ চাইলে হুজুরের কাছে না চাইবেন। যারা ফাইল আটকাইয়া ঘুষ খাচ্ছে তারা কি মানুষের উপরে জুলুম করছে না? কে আপনাকে অধিকার দিল ফাইল আটকানোর জন্য? সরকার তো আপনাকে ফাইল আটকানোর চাকরি দেয় নাই, বেতন দিছে ফাইল সামনে চালানোর জন্য, ঠিক কি না? আপনার কাছে আসবে, কাগজপত্র দেখবেন, সিগনেচার করে সামনে বাড়াই দেবেন, এটা আপনার ডিউটি। আপনি আটকাইলেন কেন? আটকাইছেন কি? ছিদ্র দেখাইয়া এটা ওটাই সমস্যা, ওই সমস্যা, অভাব নাই সমস্যা। দোষ ধরলে তো দোষের অভাব নাই। রাস্তায় পুলিশে আমার গাড়ি থামাইছে একবার, থামানোর পরে ড্রাইভার তাড়াতাড়ি নামছে। ওই গাড়িটা আমি ভাড়া নিছিলাম, নেমে দৌড় মাইরা আমার সামনে গাড়ি রেখে দৌড়াইয়া পুলিশের কাছে গেছে, যাই আবার দৌড়াইয়া চলে আসছে, 2 মিনিটও লাগেনি। আমি কইলাম কিরে ভাই ঘটনা কি? দেখেন না ধৈর্য এই কাগজগুলো নিয়ে গেল। তো নিচে কাগজ, তো দৌড় মারলেন, আবার আইলেন, গেছি 100 টাকা দিছি, কাগজ নিয়ে এসি। তো আমি বললাম দোষ কি? দোষ তো জিগাই নাই। কথা বুঝেন কিন্তু, যে কাগজ নিল, দৌড়লো, গেলেন, দিলেন, দোষ কি? দোষ জিগাই নাই। তো দোষ না থাকলে দিলেন কেন? হুজুর দোষ যদি খোঁজে তাহলে দোষ অভাব নাই। পুলিশের ধারা তত, আকাশে তারা যত। হেরা দোষ খুঁজা বাইর করে লাই, বুঝুর 1-2টা না, অনেক দোষ। তো এই জন্য আর জিগাই না, আমরা আগে বুঝি 100 টাকার লাই দোষে দিয়া দিলাম। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি রাস্তায় খাড়াইয়া 100 টাকা ঘুষ খাওয়ার জন্য গাড়ি আটকাবেন, সরকার কি চাকরিটা আপনারা দিছিল? কেন আটকাইলেন? এই যে আপনি মানুষের টাকা খান, মানুষের ওজনে কম দেন, ভেজাল দেন, মানুষ ঠকান, মনে করবেন না যে আপনি জান্নাতি, বরং এই আমলগুলো আপনার জান্নাত আটকাইয়া দেবে। এটা সুবহানাল্লাহ, ইন্না লিল্লাহ কোন, এটা নাউজুবিল্লাহর আয়াত, নাউজুবিল্লাহর ওয়াজ। আল্লাহর কাছে ফানা চান। আমরা এই জাতীয় অপরাধে বেশি জড়িত থাকি, ঠিক না? আরেকজনের ঠকানো এটা অন্যায় মনে হয় না, বরং কি মনে হয় জানেন না? আমি চালাক। যদি আমি বুদ্ধি করে মানুষ ঠকাইতে পারি তাহলে নিজে কি মনে হয়? এবং শয়তানও আপনারে বুঝায়, দেখছো তুই কত ট্যালেন্ট, তুই যে ওরে বাঁশ দিছ টেরই পাইল না। আস্তাগফিরুল্লাহ। 2টি কাজ করলে নেক আমল কবুল হওয়া বন্ধ, 3টা কাজ করলে ঈমান বাতিল, 5টা অপরাধ থেকে বাঁচলে জান্নাত নিশ্চিত। এখন আপনার জান্নাত যদি আপনি কনফার্ম করতে চান, এই 5টি অপরাধ ছেড়ে দেবেন। তাহলে দুনিয়া থাকতে আবু বকর জান্নাত পাইয়া গেছে, ওমর পাইয়া গেছে, বেলাল পাইয়া গেছে, এরকম কত সাহাবী দুনিয়ায় থাকতে জান্নাত পাইছে। দুনিয়া থাকতে জীবিত অবস্থায় আমাকে আপনাকেও জান্নাত দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ না জান্নাত দেওয়ার জন্য বেশি তাড়াহুড়া করে। কোন কাজে আল্লাহ তাড়াহুড়া পছন্দ করে না, শুধু জান্নাতের কাজে আল্লাহ নিজে পছন্দ করে এবং আমাদেরকে বলেছে সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ও আমার বান্দারা, জান্নাতের পথে হাঁটবা না, এসব হাঁটা মাটা না, জান্নাতের পথে শুধু দৌড় মারো। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, রাস্তা গাড়ি দাঁড়ায় আছে, লোকাল বাস, আপনি উঠবেন, দেখবেন যে কিছু লোক আছে গাড়ির হাত দিয়া ডাইকা তারপরে এমন দৌড় মারে। কিন্তু যারা একটু ভিআইপি পার্সন তারা কি এরকম দৌড়াদৌড়ি করে গাড়িতে ওঠে? তারা বলে যে দূর, মানুষে দেখলে কি করব। আর আমার জন্য এটা মানায় যে আমি দৌড় মারু বাচ্চা পোলাপনের মতো, গাড়ি একটা মিস হলে হোক আর একটার জন্য দাঁড়াবো।
দৌড়াদৌড়ি করা এটা ব্যক্তিত্বের সাথে সাংঘর্ষিক। তো আল্লাহর মতো মহান সত্তা আমারে কয়, আপনারে কয় জান্নাতের দিকে দৌড়াও। এর কারণ আল্লাহ চায় মানুষ তাড়াতাড়ি জান্নাত পাইয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং জান্নাত দেওয়ার ক্ষেত্রে আল্লাহ নিজে দৌড়ায়। قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى إذا تقرب العبد إلي شبرا تقربت إليه ذراعا وإذا تقرب إلي مني باعا تقربت إليه إذا تقرب مني ذراعا تقربت إليه باعا وإذا أتاني ماشيا أتيته هرولا। হাদিসে কুদসি নবী মুহাম্মদ বলেন, আল্লাহ বলে আমার বান্দা জান্নাত পাওয়ার জন্য আমার দিকে যদি এক বিগত আগায়, আমি আল্লাহ এক হাত আগাই। বান্দা যদি এক হাত আগায়, আমি আল্লাহ দুই হাত আগাই। বান্দা যদি হাঁটে, আমি আল্লাহ জান্নাত লইয়া দৌড়াই। ইযা আতানি মাশিয়ান আতাইতুহু হারওয়ালা, আমি দৌড় মারি, জান্নাত নেই, জান্নাত নেই। আল্লাহ দেয়ার জন্য পাগল হয়ে আছে, উদ্বিগ্ন হয়ে আছে, কখন দেয়া যায়। এই জন্য বেলালকে আল্লাহ দুনিয়া থাকতে দিয়ে দিছে, আবু বকর, ওমর, ওসমানকে দিয়ে দিছে। কত সাহাবী, শুধু 10 জন না, 10 জন তো বিখ্যাত আশারা মুবাশশারা, অসংখ্য সাহাবীকে আল্লাহ দুনিয়া থাকতে জান্নাত দিয়েছে, কারণ তারা ঈমান আমলে খুব পোক্ত ছিল। সেই ঈমান আমল যত্ন করবেন তো ইনশাআল্লাহ। 3টি কাজ করবেন না। 1 নাম্বার শিরক, 2 নাম্বার কুফর, 3 নাম্বার নিফাক ইতিকাদি। এই 3টা যদি কারো সাথে থাকে, তার ঈমানই থাকবে না। বাংলাদেশে শিরকের অভাব নাই। শিরিক এ দেশে বন্যার পানির মতো। বর্ষাকালে যেমন পানি অ্যাভেলেবেল, খালে, বিলে, পুকুরে, ডোবাতে, নদীতে, নালাতে, ইভেন রাস্তার মাঝখানে যদি গর্ত থাকে, ওই গর্তেও বর্ষাকালে পানি জমা থাকে। সব জায়গায় যেমন পানি পাওয়া যায়, বাংলাদেশের শহরে নগরে গ্রামে গঞ্জে শিরিক পাওয়া যায়। যে এলাকায় একটা পীরের মাজার আছে, ওই এলাকায় শিরকের বাজার মিলে গেছে। কত হুজুর মাহফিলে এসে শিরিক প্রচার করে, হুজুররা পর্যন্ত মাহফিলে শিরিক ছড়ায়, নেতারা ছড়ায়, বক্তারা ছড়ায়। হুজুর মাইক হাতে নিয়ে পাবলিকের সামনে ওয়াজ করতেছে, আল্লাহর ধন রাসূলকে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া। রাসূলের ধন খাজা লইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। আপনারা যারা জানেন বলুন তো, এমন হুজুর আছে না? এই গান কি হুজুর থেকে শুনছেন তো? আমি নাম কইলাম না, আপনারা শুনে থাকবেন। প্রিয় ভাই, হুজুর বলতেছে খাজা বাবার কাছে কেউ খালি হাতে ফিরে না। অথচ বলুন তো, খাজা বাবা কিছু দেয়ার কি কোনো অধিকার আছে? সামর্থ্য আছে? মরে গেছে, শেষ। এ নিজে তো অন্যের দোয়ার মুখাপেক্ষী। যত বড় খাজা বাবা হোক, উনার কবরে গিয়ে আমরা কি দোয়া করি? আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত আনতুম লানা সালাফ নাহনু লাকুম তাবা ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। সালাম দিচ্ছে রাসূল, শিখাচ্ছে, ও কবরওয়ালা মুমিন মুসলিম, তুমি সামনে গিয়েছো, আমরা পিছনে আসছি, তোমার সাথে আমাদের সাক্ষাৎ হয়ে যাবে, অচিরেই কবরে আসতেছি, আর আল্লাহর কাছে তোমার জন্য, আমাদের জন্য ক্ষমা চাচ্ছি। কবরে গিয়ে আপনি মৃত ব্যক্তির জন্য ক্ষমা চাইবেন। কবরস্থ মানুষ পানিতে ডুবন্ত ব্যক্তির মতো। যে ব্যক্তি সাঁতার জানে না, পানিতে নৌকা ডুবে গেছে, ওই সাঁতার না জানা ব্যক্তি যেমন ডুবতে থাকে, কবরের মানুষ অনুরূপ কষ্টে থাকে। যারা উত্তম আমলওয়ালা তারা ব্যতীত, তারাও দোয়ার মুখাপেক্ষী। এখন কবরে কি অবস্থায় কি আমরা জানি কিছু? নবী ছাড়া এবং রাসূল যাদেরকে বলেছেন সাহাবীদের মাঝে তোমরা জান্নাতি, ওই কয়জন ছাড়া আর অন্য কারো ব্যাপারে কিচ্ছু আমরা জানি না। হ্যাঁ, আমরা বলতে পারি যে হ্যাঁ, খাজা মঈনুদ্দিন চিশতি, শাহজালাল, শাহপরান, আমরা আশা করি ওনারা কবরে ভালো আছেন, কিন্তু নিশ্চিতভাবে বলার কোনো সুযোগ তো আমাদের কাছে, এটা তো ওহির ব্যাপার। আমার বন্ধু হুজুর বলছে খাজা বাবার কাছে গেলে সব পাওয়া যায়, শিরিক। কত গণক, কত ঠাকুরের কাছে হাত দেখানোর জন্য আমরা যাই, অথচ 1 সেকেন্ড পরে কি হবে জানে শুধু আল্লাহ, অন্য কেউ ভবিষ্যৎ জানে, এটা মনে করা শিরিক।
নেতারা মাইক হাতে নিয়ে বলে জনগণ সকল ক্ষমতার উৎস। এই কথাটা বলা শিরিক। সব ক্ষমতার মালিক কে? জনগণ আবার কবে ক্ষমতার উৎস হইল? কবে হইল? এই যে আমার সামনে জনগণ বসে আছেন, ও জনগণ শুনুন, আপনাদের মতো দুর্বল কোন মাখলুক আল্লাহ বানায় নাই। খোলেকাল ইনসানু দাইফা, আল্লাহ কোরআনে বলে মানুষকে দুর্বল করে বানানো হইছে। আর তারা অহংকারী হইয়া কয় আমরা সব ক্ষমতার মালিক। তুমি যখন মায়ের পেট থেকে আসছো তখন 6 মাস পর্যন্ত ওয়াও ওয়াও করে কাঁদছো, খানা সাইয়া খাইতে পারো নাই। অথচ মুরগির বাচ্চাটা দেখো, মুরগির বাচ্চা ডিম থেকে বের হইয়া একা একা হাঁটতে পারে। মানুষ হাঁটতে 10 মাস 9 মাস লাগে। মুরগির বাচ্চা তো মাসে সবল। ও দোস্ত, নিজের খাবার তুমি খাইতে 2 বছর 2.5 বছর লাগছে, 1.5 বছর 1 বছর কমপক্ষে নিজে খাইতে জানতা না। আর তাকায় দেখো মুরগির বাচ্চা নিজের খাবার নিজে খায়। ছাগলের বাচ্চা জন্মের পর থেকে মায়ের দুধ নিজে টেনে টেনে খায়, দৌড়াইয়া দৌড়াইয়া হাঁটে। একটা ছোট্ট মৌমাছি, ছোট্ট মাছি পর্যন্ত আত্মরক্ষার জন্য মুখের মাঝে হুল আছে। সে নিজে তোমাকে মারবে, তোমাকে কাটবে। ছোট্ট সাপ, তার মুখের মাঝে আল্লাহ বিষ দিয়া দিছে যেন আত্মরক্ষা করতে পারে। কিন্তু মানুষ এত অসহায়, অন্য কিছুর সাহায্য না নিয়ে একটা সাপের সাথে লড়াই করতে পারবে না। আল্লাহ বলে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সব ক্ষমতার মালিক আল্লাহ। ক্ষমতা আমি আল্লাহ দেই, ক্ষমতা আমি চাইলে ছিনায়া নেই। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা। এরপরও নেতা কয় কি জনগণ ক্ষমতার উৎস। আপনারাও খুশি হইয়া কোন যে এই নেতারে ভোট দেয়া দরকার, আমরারে ফার্ম দিছে, যে সব ক্ষমতা আমাদের হাতে। আল্লাহ যে সব ক্ষমতার মালিক আগস্টের 5 তারিখও বোঝেন নাই। এই যে ডক্টর ইউনুস মিয়ারে এখন আল্লাহ বড় চেয়ারে বসাইছে, 5 তারিখের আগে বেডা কি ভাবছিল নিয়ে চেয়ারে বইব? যদি ভাবে তাহলে একটা জিনিস ভাবছে, জেল যে কয় বছর হয় এটা। কারণ আমেরিকা থেকে সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে আইতো আর শুধু আদালতে হাজিরা দিত। এক এক মামলা এত বড় বড় আছিল। এক মামলাও যদি 20-30 বছর করে জেল হইতো, যে কয়টা দিছিল 250-300 বছরের নিচে জেল হইতো না। আদালতের 8 তলায় বসছে মজলিস, হাইকোর্টের 8 তলায় ওনার এজলাস। উঠবে লিফটে, আর কারেন্ট চলে গেছে, মানে কারেন্ট সরাই দিছে। এ বুড়া 83-84 বছর বয়স্ক লোকটা হাইটা হাইটা উঠছে, যে দেখে হাকিম নাই, খারাই থান হাকিম আইতাছে, দাঁড় করাইয়া রাখে, লিফটে তোলে না, হাঁটাইয়া হাঁটাইয়া তোলে। মনে মনে ভাবছে কয় বছর জেল হয় আল্লাহ জানে। আর 5 তারিখে আল্লাহ হেরে দৈরাই না বড় চেয়ারে বসে। আজীব তো। ক্ষমতা পাবলিক দেয় নাই, দিয়েছে কে? এটা আল্লাহর নিয়ম। আল্লাহ কাঙ্গাল রেও দেয়। আবার যারা ঘোষণা করছিল ভিশন 2041 যে ক্ষমতায় থাকবো 2041 পর্যন্ত, ঘোষণা করে নাই 2041 ভিশন 2041। বড় নেতা বলেছে কিসের আন্দোলন তোমরা করো, কিসের আন্দোলন? এই বছর না ওই বছর মানুষ বাঁচে, কোনো কিছু হবে না, আমরা সরাইতে পারবা না, আমরা আছি, আমরা 41। নেতা 41। সেনাবাহিনী প্রধান আইসা কয় ম্যাডাম মাত্র 45, তাও মিনিট। 45 সাল না, 45 মিনিট, এর চেয়ে বেশি নাই। তাড়াতাড়ি পালান, নরমাল হাট লইব না, দৌড়াইয়া পালান। এর বেশি সময় আমি আপনাকে ট্যাকেল করতে পারবো না। এমন ভাবে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এগুলো আল্লাহর ইশারা। ক্ষমতা যাকে চায় তাকে দেয়, যাকে চায় সরাইয়া দেয়। রান্না করা খাবার পর্যন্ত খাইয়া পালানোর সময় পায় নাই। এক কাপড়ে পালাইয়া গেছে, কাপড় চোপড় গুলা পর্যন্ত নিতে পারলো না। আপনারা দেখেন না টেলিভিশনে, দেখেন না ফেসবুকের মাঝে ফোলাফান যাইয়া কাপড় খুইলা খুইলা মানুষের দেখায়, হাত দিয়া লাড়াইয়া লাড়াইয়া। এমন কাপড় যেগুলার নামও কওয়া যায় না শর্মে। আর আপনি নেতা হইয়া আপনি মাইক হাতে নিয়ে বলছেন জনগণ ক্ষমতার উৎস। শিরিক করবেন না। হিন্দুদের মূর্তি পূজা যখন আসে, শিখ বাংলাদেশকে ছেয়ে নেয়, ডেকে নেয়। টেলিভিশন, পত্রিকা, বিভিন্ন জায়গায় শুধু শোনা যায় ধর্ম যার যার, উৎসব
আস্তাগফিরুল্লাহ। আল্লাহ স্লোগান লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। দুইটা এক না, দুইটা আলাদা। স্লোগান হবে ধর্ম যার, উৎসব তার। শিরক থেকে বাঁচুন। শিরকের উপরে বইটি আমি লিখেছি কয়েক বছর আগে। এটাতে আমি বাংলাদেশে চলমান 29টা শিরক লিখেছি। 29টা, 3-4টা না কইলাম। কুফর, কুফর করলে ঈমান শেষ। যেমন কাদিয়ানি কুফর করেছে, আমরা সবাই মিলে ফতোয়া দেই কাদিয়ানিরা মুমিন না কাফের। তারা কি কোরআন মানে না? তারা কি নামাজ পড়ে না? তাদের কি টুপি দাড়ি নাই? তারা কি আযানের মাঝে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে না? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে না? সব বলে। তারপরও কাদিয়ানি কেন কাফের? কারণ তারা কোরআন মাজিদের একটি বিধান অস্বীকার করে, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী। তারা নবী মুহাম্মদকে শেষ নবী মানে না, অস্বীকার করে। বরং তার 1835 সনে জন্ম নেয়া গোলাম আহমদ কাদিয়ানকে নবী মানে। গোলাম আহমদ কাদিয়ান আজ থেকে 250 বছর আগে জন্ম নিল। সে জন্ম নিয়ে বড় হইয়া দাবি করে সেই নবী। আর 1400-1450 বছর আগে আল্লাহ বলে না না, আমার নবী মুহাম্মদ হলো শেষ নবী। বেঈমান হয়ে গেল। কাফের হওয়ার জন্য পুরা কোরআন অস্বীকার করা লাগে না, কোরআনের একটা বিধান অস্বীকার করলেই শেষ। আপনাদের কাছে আমি জানতে চাই, বলুন তো ইবলিস শয়তান মুমিন না কাফের? যারা জানেন তারা বলেন, একটু জোরে বলেন, ইবলিস মুমিন না কাফের? ইয়েস, যে কয়জন বলছেন ঠিক বলেছেন, বাকিরা এখন শুনলেন। এটা কোরআনের ফতোয়া। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলে ইবলিস কাফের। প্রশ্ন হলো, ইবলিস আল্লাহর কয়টা আইন মানে নাই? কয়টা মানে নাই? ইয়েস, আদমরে সিজদা করো, কয় না, ঈমান শেষ। কাদিয়ানি মানলো না একটা মেসেজ, তারা কাফের হলো। ইবলিস মানলো না একটা অর্ডার, সে কাফের হলো। আল্লাহ কয় চোর ধরে হাত কাটো। 53 বছরের বাংলাদেশে কয়জন কাটছেন? আল্লাহ বলে জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করো। 53 বছরে কয়জন জেনাকারীকে বেত মারছেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মদ পান করলে 80 বেত লাগাও। হযরত ওমর নিজের ছেলেকেও ছাড় দেন না, 80 বেত লাগাইছে। 53 বছরের বাংলাদেশে মদখোরকে 80 বেত লাগাইছেন কয়দিন? ইবলিস মানে না একটা, কাদিয়ানি মানে না একটা, আর বাংলাদেশে আমরা মানি না কয়টা? তো হেরারে কাফের ফতোয়া দিয়া বইয়া আছেন, নিজের খবর কি? শোনেন, যদি শাশুড়ি সারাদিনও বদদোয়া দেয়, বউ মারে, আল্লাহ তাআলা শাশুড়ির বদদোয়া শুনে কবুল করে ফেলে তা না। আল্লাহ বৌমার দিকে তাকাইয়া দেখে আসলে বৌমা অপরাধী কিনা। আল্লাহ বউয়ের জন্য আছে, আল্লাহ শাশুড়ির জন্য আছে। আপনি কাদিয়ানিরে কাফের বলে মুখে ফেনা তুলে ফেলবেন, ইবলিসকে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি অভিশপ্ত ইবলিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই, তুই অভিশপ্ত। ইবলিস পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কয়, আমারে কেডারে বকে অভিশপ্ত বলে? আমি আল্লাহর একটা আইন মানি নাই, তাই আমি যদি অভিশপ্ত হই, তোরা তো ডজন ডজন মানুষ না, তোদের 14 গোষ্ঠী অভিশপ্ত। কুফরি নিয়ে আলাদা একটি বই লিখেছি, আমার লেখা মোট 8টি বই আছে, পড়বেন। পড়লে কলবে গাথে। এই জন্য আল্লাহ প্রথমে বলছি ইকরা। বাংলাদেশে চলমান 56টা কুফর লিখছি, কাদিয়ানির একটা, শয়তানের একটা বলছি। তাহলে বাকি যে 54টা কুফরি আছে, ওগুলো জানবেন না? আচ্ছা, না জেনে যদি কেউ বিষ খায়, তাহলে কি মরে না? হাশরের ময়দানে বলবেন যে আল্লাহ, এইটা যে কুফর ছিল আমি তো জানি না। আল্লাহ বলবে, তাই বুঝি জান্নাতে ঢুকে যাও? এত সোজা? ইলম শিক্ষা করা কি নফল না ফরজ? ফরজ। ফরজ, 1 নাম্বার কাজ ইলম শিখো, ইলম শিখো। আল্লাহর কত বান্দারা ইলম শিখার জন্য বাংলাদেশ থেকে দেওবন্দে চলে গেছে আজ থেকে 100 বছর আগে, যখন পুরা বাংলাদেশে একটা দাওরা মাদ্রাসা ছিল না।
ওই কলকাতা আলিয়াতে কামেল পাশ করার জন্য চলে গেছে। এ বাংলাদেশে কোনো কামেল মাদ্রাসা ছিল না। এলেম শিখার জন্য কত জায়গা, কত আল্লাহর বান্দা পুরা জীবনটা শেষ করে দিছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা হাদিস শিখার জন্য 300 মাইল 500 মাইল উঠে চলে গেছে। আর আপনার ঘরের কাছে হুজুর কিতাব লেখা বইয়া রয়েছে, আমরা লেখা মাহফিলে পর্যন্ত নিয়ে আসি, যার পরও ফরেন আপনি পড়বেন না, জানবেন না, কুফরি করে আল্লাহর সামনে যাবেন, উপায় নাই। 3 নাম্বার অপরাধ করবেন না, সেটা হলো নেফাকে ইতিকাদি। যদি কারো অন্তরে নেফাকি থাকে তার ঈমান নাই। যেমন আব্দুল্লাহ ইবনে উবাই অন্তরে নেফাকি ছিল, রাসূলের হাতে কালেমা পড়ার পরেও সে জাহান্নামে থাকবে সব মানুষের নিচে। নেফাকগুলো কি, এটা নিয়ে 28টি নিফাক নিয়ে আলাদা বই লিখেছি। আপনারা পড়বেন, আমার থেকে নিতে হবে জরুরি নয়। ইন্টারনেটে ঢোকেন, গুগলে আছে, নিফাক লেখেন এসে যাবে, কুফর লেখেন এসে যাবে, শিরিক লেখেন এসে যাবে। কত রাইটার, আহা আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এত বই লিখেছে। আল্লাহর বান্দা চলে গেছে, উনার বই কিনে পড়বেন, ইসলাম বুঝবেন। না পড়ে শুনে শুনে ইসলাম বুঝা যথেষ্ট নয়। যে নবী আপনার মডেল, ওই নবীর জীবনের উপরে বাংলা ভাষা কয়েক ডজন বই আছে। এখানে অনেকে আছেন যারা একটা বই এখনো শেষ করেন নাই, একটাও শেষ করেন নাই। তো যে নবী আপনার মডেল, আদর্শ, ওই নবীর জীবন জানলেনই না, মানবেন কেমনে? এই জন্য যারা না বাংলা পড়তে পারেন রিডিং, তারা সিদ্ধান্ত নেন যে আমার বাসায় টেবিলের উপরে রাসূলের জীবনের উপরে একটা বই থাকুক। এবার আমি একটা বই লিখেছি আল্লাহর নবীর জীবনের উপরে, যেটা এই বছর মার্কেটে আসছে। এই বইটা 280 পৃষ্ঠার। যেমন ছিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবসর টাইমে লিখি, 2টি কাজ করবেন না, 2টি কাজ করলে আমল কবুল বন্ধ। একটা হলো বেদাত, আর একটা হলো হারাম খাওয়া। যদি হারাম খান আমল কবুল ওয়াফ। আপনারা যারা আমার সমবয়সী অথবা আমার সিনিয়র, আগের জমানায় রাতের বেলা যখন বিয়ে হতো, ওই বিয়েতে বিদ্যুৎ যেখানে ছিল না, আগে তো বিদ্যুৎ ছিলই না আমাদের সব সময়, ওই বড় বড় কিছু লাইট ছিল। এই লাইট এই এলাকায় ছিল নি, যেগুলো এরকম ফার্ম দেয়া লাগতো। কি নাম ছিল লাইটের? ফার্ম লাইট। ওই ফার্ম লাইট মাঝে মাঝে আলো দেয়া বন্ধ করে দিত, একবারে এরকম হয়ে যেত। অথচ কিন্তু লাইটে কেরোসিন তেল আছে, এর মাঝে আলো দেয় না। তখন যারা মেকানিক তারা কি করত, এটা খুলতো, খোলার পরে যেই জায়গা থেকে তেল বের হতো দেখতো যে সেই জায়গায় বালি জমে আছে, পরিষ্কার করে দিলে আবার আলো দিত। ও দোস্ত, তেলের জায়গায় বালি পড়েছে, তোমার তেল সাপ্লাই বন্ধ, আলোহীন হয়ে গেছে। আপনারা যারা হারাম খাচ্ছেন, আপনার আমল আছে, কবুল হওয়া বন্ধ হয়ে গেছে। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, ওজন কম দেয়া হারাম, মালে বেজাল দেয়া হারাম, মিথ্যা বলে বিক্রি করা হারাম। হারাম তো চিনেন, এগুলো তো প্রকাশিত। অন্যের হক নষ্ট হয় এমন প্রতিটা কাজ হারাম। মিথ্যা বলে মাল বিক্রি করা হারাম। আমাদের দেশে যারা ব্যবসা করে 100 জনের মাঝে মনে হয় 95 জনে 2 নাম্বার, ওই আরেকজন কয় 99 জন। ধাক্কাইয়া বাড়াই দিছে, আমি তো একটু বাঁচাইছিলাম। ও দোস্ত, হ্যাঁ 11 মাস করে চুরি, রমজান মাসে করে ডাকাতি। এই যে রমজান আসতেছে না, দ্রব্য মূল্য হই হই করে রই রই করে বেড়ে যাবে। কারা বাড়াবে? এই টুপিওয়ালা মানুষগুলো, এই দাড়িওয়ালা মানুষগুলো। আশ্চর্য মুসলমান। বেদাতের সাথে সম্পৃক্ত থাকলে আমল কবুল হওয়া বন্ধ হয়ে যাবে। বেদাত কগুলা, বেদাত নিয়ে বই লিখেছি, বাংলাদেশে চলমান 38টা বেদাত লিখেছি। 38টা। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াকবালু লিসাহিবি বিদআতিন সাওমান ওয়ালা সালাতান ওয়ালা হাজ্জান ওয়ালা উমরাতান ওয়ালা সারফান ওয়ালা আদলান ইয়াখরুজু মিনাদ দ্বীন কামা তাখরুজু শা'রাতু মিনাল আজিন। বেদাতি হবে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, কোনো ইবাদত আল্লাহর কবুল করবে না।
চিহ্নিত করুন এগুলো, এগুলো থেকে বেঁচে থাকুন, ইনশাআল্লাহ আমল টিকবে, ঈমান টিকবে, হাসতে হাসতে জান্নাতে পৌঁছে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমল লালন করে আল্লাহ তাআলা কালেমা পড়তে পড়তে মরার জন্য আমাদের কবুল করুন, বলি আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা আলোচনার শেষ দিকে চলে আসলাম।